হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড এইখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য লাইভ মার্কেটের মধ্যে। ঠিক আছে, প্রথমত আমি কে? তো আমার নাম হইতেছে মাফি অ্যান্ড এটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথম ভিডিও। ঠিক আছে, আমি বাইনারি অপশনের মধ্যে বিগত 5 বছর যাবত আছি। এইটা কোনো মুখের কথা না। অনেকেই বইলা দেয় যে আমি 10 বছর যাবত আছি, আমি 5 বছর, আমি 3 বছর, আমি 2 বছর ধরে আছি, কিন্তু আমার পুরো প্রুফ সহকারেই আছে। আমার আপনারা যদি কোনো সময় চান তাহলে আমি দিয়েও দিতে পারবো, তো ওইটা ম্যাটার করে না। এখন কথা হইলো যে আমি অনলি রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করি। কেন করি? কারণ এই যে এতদিনের ট্রেড, কি বলবো, এতদিনের অভিজ্ঞতা বলতে পারেন, এতদিনের যাই বলতে পারেন, যাই হোক, এতদিনের অভিজ্ঞতার পর আমি একটা জিনিস বুঝা গেছি যে বাইনারি অপশনের মধ্যে ট্রেডিং করার জন্য রিয়েল মার্কেট বাদে আপনারা প্রফিটেবল কোনো সময় হইতে পারবেন না। ঠিক আছে, তো আজকে আমি আমার প্রপার সেশনটা শেয়ার করব। আজকে আমি 3-4টা ট্রেড প্লেস করে দেখাবো ব্যাক টু ব্যাক। ঠিক আছে, ব্যাক টু ব্যাক বলতে এই না যে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো, ভাই অতটুকু সামর্থ্য আমার হয়নি এখনো পর্যন্ত। তো কথা হইতাছে যে এইখানে মার্কেটটা কি করছে। ঠিক আছে, দেখুন, বাংলাদেশের মধ্যে এরকম নলেজ আপনাদেরকে দিবে কিনা কেউ আমি জানি না। তারপর আমি একটু দেখাই দিতেছি। আপনারা পিছনের মার্কেট বাদ দেন, ঠিক আছে? পিছনের মার্কেট দেখে কি করবেন? কারণ পিছনের মার্কেট তো অলরেডি আমাদের বইলাই দিছে যে ডাউনওয়ার্ড ডিরেকশনের ট্রেন্ড চলতেছে। তো এখন দেখুন, এতটুকু পর্যন্ত যদি আপনাদেরকে আমি বুঝাই যে পিছনে ডাউন ট্রেন্ড চলতেছে অ্যান্ড এইটা হইতেছে একটা লো, বলতে পারেন এটা হইতেছে একটা লো, এবং এই লোটা ব্রেক করছে এই ক্যান্ডেলটা ব্রেক করার পর নিউ লো ক্রিয়েট করছে। ঠিক আছে, এবং নিউ লো, এই যে এটা হইতেছে নিউ লো, লোয়ার লো বলেন অনেকে। এখন কত হইতেছে, উপরে কি ক্রিয়েট হয়? যদি নিচে যদি লোয়ার লো ক্রিয়েট হয়, উপরে কি ক্রিয়েট হয়? উপরে ক্রিয়েট হয় লোয়ার হাই, এবং লোয়ার হাই কোনটা? এইটা হইতেছে বায়ার্সের টার্গেট, এবং নিচে যেই লোটা লাগাইছি একদম নিচে, ওইটা হইতেছে সেলার্সের টার্গেট। ঠিক আছে, তো এখন কথা হইলো এই ট্রেডটা আমি কেন নিলাম? এই যে রেড ক্যান্ডেলের জন্য যে ট্রেডটা আমি একটু আগে নিছিলাম, ওইটা কেন নিছি? এবং মাঝখানের এই লাইনটার কোনো দরকার নেই, এটা আমি সরাই দিই। এখন কথা হইতেছে যে এই ট্রেডটা নেওয়ার পিছনে একটাই কারণ হইতেছে সেলার্সরা তো উইক হয় নাই। সেলার্সটাকে আমাদেরকে কোনো সময় পিছনে কোনো দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্ট দিছিল যে সেলার্সটাকে বলছে যে আমরা উইক হয়ে গেছি, এখন বায়ার্সদের পালা, বায়ার্সরা এখন উপরে যাইতে পারো তোমরা। না, সেলার্সটা কিন্তু ছাড়ে নাই। দেখুন, এখানে এই লোটা যখন এই ক্যান্ডেলটা ব্রেক করছে, ব্রেক করার পর এখানে বায়ার্সদেরকে আসতে দিছে। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি লো ক্রিয়েট করে দিছিল। যে রেড ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, ওইটার পরে কিন্তু অলরেডি লো ক্রিয়েট হয়ে গেছিলো। এখানে চাইলে বায়ার্সরা এই যে বড় রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করার আগের ক্যান্ডেলের মধ্যেই কিন্তু চলে আসতে পারতো। ঠিক আছে, তো বায়ার্সরা একবার চেষ্টা করছে, আসতে পারে নাই। তারপর রেড ক্যান্ডেল, একটা হেলদি রেড ক্যান্ডেল, এটা কিন্তু একটা হেলদি রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা কিনা সেলার্সের কোনো উইকনেসই আমাদেরকে দেখাইতেছে না, এবং এক্সস্ট ক্যান্ডেলও ক্রিয়েট হয় নাই এমনকি। তো তারপর বায়ার্সরা চাইলে একটা নর্মাল ক্যান্ডেল বানায় তারপরের ক্যান্ডেলে একটা বড় ক্যান্ডেল বানাইতে পারতো, কিন্তু বায়ার্সরা কি করলো, যখনই সেলার্সরা একটা হেলদি ক্যান্ডেল বানাইছে, তারপর অনেক বড় একটা ক্যান্ডেল বানাইছে, তারপর ব্যাক টু ব্যাক আরেকটা ক্যান্ডেল বানাইছে। তো আমি কি দেখলাম যে সেলার্সরা তো অলরেডি উইক হয়ে গেছে, এরকম কোনো রকম আমাদেরকে ইন্টেনশন অথবা হিন্ট দেয় নাই। ঠিক আছে, সেলার্সদের কোনো ইন্টেনশন নাই গা বায়ার্সদেরকে উপরে যাইতে দেওয়ার। তাই আমি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে যখনই ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তখন আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি রিয়েল মার্কেটের সাইকোলজি অনুযায়ী। এখানে আরও অনেক কিছু আছে যেটা কিনা আমি নেক্সট ভিডিওগুলোর মধ্যে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো। এক ভিডিওর মধ্যে এত কিছু বলতে পারবো না। আপাতত আপনারা শুধু এতটুকুই মাথায় রাখেন যে এইখানে সেলার্সদের কোনো রকম হিন্ট ছিল না। সেলার্সরা লোয়ের নিচে লো লাগানোর পর বায়ার্সরা জাস্ট একটা ট্রাই করছে, বায়ার্সরা জাস্ট রিটেস্ট করতেছে যে বায়ার্সরা কি উপরে যাইতে পারবে। তো এই রিটেস্টটা ফেল হয়ে গেছে, তখনই সেলার্সদের পক্ষ থেকে আমি একটা ট্রেড প্লেস করছি অ্যান্ড আমার ট্রেডটা উইনও হয়ে গেছে। এখন কথা হইলো যে এই মার্কেটটা এখন করতে কি চাইতেছে? এই মার্কেটটা এখন একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে। আপনারা যদি পিছনের সব কিছু ভুলা যান, পিছনের কিছু না দেখেন, তাহলে একটা এম প্যাটার্ন টাইপের কিছু একটা দেখতে পারতেছেন এখানে। হ্যাঁ, ক্রিয়েট করছে। এখন কথা হইলো উইকের খেলা এখানে। আপনাদের জাস্ট একটা জিনিস আমি দেখায় দেই, যদি এখানে একটু আমি আর একটু হিন্ট পাই। তো দেখুন, এখানে এই যে উইকটার মধ্যে আমি বানাইছি, এটা যদি আপনারা একটু নোটিস করেন যে একটা স্মল এম প্যাটার্নের একটা কি লেভেল এটা। ঠিক আছে, এম প্যাটার্নের আরও কতগুলো কি লেভেল আছে। তো যাই হোক, আমি সবগুলো এক ভিডিওর মধ্যে বলতে পারবো না। কিছু কিছু জিনিস নিজের মধ্যে রেখে দিতে হয়, পরবর্তী সময় কাজে লাগবে। আপনাদেরকে আস্তে আস্তে সব কিছুই বুঝাবো আমি। এখন কথা হলো এই জায়গার মধ্যে যদি উপরে, ওকে, তো এখানে আরেকটা ভুল করছি আমি, দেখতে পারতেছেন। আমি যদি ভালো করে দেখি, এর আগে আমি দেখি না এই যে এই উইকটা,
তো এই উইকটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, ডাউনওয়ার্ডের জন্য না। ব্রেক করে দিছে তো আমি আপওয়ার্ডের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম, এবং আমি আপওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করার সাথে সাথে ক্যান্ডেলটা ডাউনে চলে আসছে। কিন্তু না, রিয়েল মার্কেট এটা মাথার মধ্যে রাখবেন, এই ক্যান্ডেলটা ডাউনে আসার কোনো রিজন নাই, মার্কেটটা এটা এখান থেকে উপরেই যাবে। ঠিক আছে, দেখুন আমি কিন্তু কোনো রকম মার্কেট না, একদমই এক্সপার্ট না যে রিড করে করে আমি আপনাদেরকে ট্রেড প্লেস করে দেখাই দিব এবং মার্কেটটা উপরেই চলে যাবে। দেখুন এই মার্কেটটা এখানে নিচে চলে আসতেছে, এটার আমার কিছু করার নাই। কিন্তু আমার মতে মার্কেট এইটা উপরেই যাবে, কারণ বায়ার্সরা প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যেই উইকটাকে ব্রেক করছে না, ওইটার মানে একটাই যে মার্কেটটা এখানে উপরে যাইতে চায় এবং মার্কেটটা উপরেই যাবে। তো ওইটার ভিত্তিতে আমি ট্রেডটা প্লেস করছি, অ্যান্ড লাস্ট মুমেন্টে বায়ার্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেলার্সটা একটা ট্রাই করছিল, কিন্তু বায়ার্সরা তো অলরেডি আমাদেরকে হিন্ট দিয়ে দিছে যে চলো মার্কেটটা উপরে নিয়ে যাই আমরা। তো দেখতে পারতেছেন তো মার্কেটটা এখান থেকে উপরে চলে গেছে, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশনের মধ্যে লাস্ট মুভমেন্টে বায়ার্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হইলো যে এই ট্রেডটা প্লেস করার পিছনে উইকগুলো অনেক কাজে দিছে আমাকে। ঠিক আছে, আপনারা অনেকে অথবা নোটিসই করেন নাই যে এই উইকটার মধ্যে আমি লাগাইছি, এই যে এইটা হইতেছে একটা প্রাইম লেভেল এইখানের। ঠিক আছে, কোনো রকম এই যে এইরকম উইক রিডিং যদি আপনারা করতে পারেন, ওইটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তো নেক্সট টাইম আমি অবশ্যই দেখাই দিব যে কিভাবে উইক রিডিং করতে হয়, কিভাবে কোন উইকটাকে বেশি প্রাধান্য দিতে হয়। এখন দেখুন ওই লেভেল থেকেই বায়ার্সটা কিন্তু বায়ার্সদেরকে নিচে পুশ করা হইতাছে, যে লেভেলটার মধ্যে আমি অলরেডি হরিজন্টাল লাইন লাগায় রাখছিলাম। এটা হইতেছে একটা লোয়ার হাইয়ের লেভেল। তো এই লেভেলটাকে টাচ করার সাথে সাথে মার্কেটটাকে নিচে নিয়ে আসছে। তার মানে বায়ার্সের একমাত্র টার্গেট হয়ে গেছে এখন বর্তমান সময়ে যে এই লেভেলটাকে ব্রেক করা। এই লেভেলটাকে ব্রেক করা আগ পর্যন্ত বায়ার্সদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না। তো এখন দেখা যাক, ওকে তো গ্যাপ ডাউন, তার মানে এখানে আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করা যায় 100%-এর। কেন করা যায়, দাঁড়ান আমাকে জাস্ট একটু কনফার্মেশন নিতে হবে। ওকে, তো 100%-এর ট্রেড প্লেস করা যায় এখানে বায়ার্সের জন্য। একটু ক্যান্ডেলটা একটু নিচে আসলে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব দুইটা। তো ওকে, তো নিচে চলে আসছে, এখান থেকে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম। আমাকে বায়ার্সটাও কনফার্মেশন দিয়ে দিছে অলরেডি যে চলো উপরের দিকে। কেন করলাম গাইজ, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের নলেজ 100% কাজে দিবে আপনাদের যদি আপনারা শিখতে পারেন, এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক বেশি প্রাধান্য দেয় মার্কেটটার মধ্যে, বিশেষ করে রিয়েল মার্কেটের মধ্যে। দেখুন ওই লেভেলটা, যে লেভেলটাকে আমি বলতেছিলাম যে লোয়ার হাই, এবং ওই জায়গাটা হইতেছে সেলার্সের ঘর। লোয়ার হাই অলওয়েজ সেলার্সের ঘর হয়, এটা আপনারা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। প্রথম ভিডিও হয়তো বা তাই আমি এত ভালো করে বুঝাইতে পারতেছি না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আপনাদেরও। ঠিক আছে, আমার ভিডিওগুলো তারাই বুঝবে যারা কিনা মার্কেটটার মধ্যে অনেক বেশি কোন সময় দিছে। তো ওই লেভেলটাকে প্রিভিয়াস ক্যান্ডেলটা টাচ করছে, তার মানে ওই লেভেলটার মধ্যে সেলার্স আছে, তাই বলে তো এত বড় একটা উইক বানাইছিল নাকি? সরি গাইস, আমার একটু কাজ চলে আসছিল, একটা কল আসছিল। এখন কথা হইলো যে আমি ভাবছিলাম যে ওই ভিডিওটাই আপলোড দেই, কিন্তু না, আরেকটা ট্রেড প্লেস করে আমি আপনাদেরকে দেখায় দিই। এখন এই জায়গার মধ্যে আমি ট্রেডটা প্লেস করছিলাম, এখন অনেকটুকু সময় হয়ে গেছে। এটা হইতেছে একটা লোয়ার হাই, অ্যান্ড আমি ভালো করে বুঝাই দিছিলাম ওই পার্টটার মধ্যে। ওই পার্টটা বলতে গেলে এর আগের ভিডিওটার মধ্যে আমি নতুন করে ভিডিও চালু করছি। এখন দেখুন মার্কেটটা গ্যাপ ডাউন ওপেন করছিল উপরের লেভেলটাকে ব্রেক করার জন্য, তাই আমি আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করছিলাম। কিন্তু বায়ার্সরা ব্যাক টু ব্যাক 3বার ট্রাই করার পরে উপরে যাইতে পারে নাই। আমি কি দেখতেছি এইগুলা, মার্কেট তো পুরাই অবস্থা খারাপ এইখানে। তো যাই হোক, ভালো হয়েছে আমরা ওই টাইমে ছিলাম না, নয়তো আমাদের 1-2টা ট্রেড লস হইতেও পারতো, কারণ আমাদের রুলস অনুযায়ী 3 নাম্বার বার বায়ার্সের উপরে যাইতে চাইছিল, যাইতে পারতো, কিন্তু যায় নাই। এবং আমি কি দেখতেছি এইগুলা, লোয়ের নিচে লো লাগাই দিছে, বাহ ভালোই তো। তার মানে উপরে যাইতে পারে নাই বায়ার্সের টার্গেট ফুলফিল করতে পারে নাই। তার মানে সেলার্সরা তাদের টার্গেট ফুলফিল করার জন্য নিচে আসছে, এবং ফুলফিল কইরা নতুন লো লাগাইও দিছে। এখন কথা হইলো যে নিউ লো এটা, ঠিক আছে, নিউ লোয়ার লো এটা, এবং নিউ কোনো লোয়ার হাই ক্রিয়েট হয়নি এখনো পর্যন্ত যেহেতু। তার মানে আমরা আরেকটা ট্রেড প্লেস করতে পারি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। কিন্তু এইখানে সেলার্সদের যে অবস্থা দেখতেছি, সেলার্সরা তো পুরাই উইক হয়ে গেছে আমার মতে। যাই হোক, তারপর আমরা ট্রেন্ডের অপোজিটে ট্রেড প্লেস করবো না, এখন গ্যাপ আপের সাহায্য নিয়ে বায়ার্সরা উপরে যাইতেছে। ঠিক আছে, এখন গ্যাপ আপের সাহায্য নিয়ে মার্কেট উপরে যাইতেছে। তারপরের ক্যান্ডেলটা আমরা অবশ্যই চেষ্টা করব যে একটা ট্রেড প্লেস করার।
এখন এই গ্যাপ আপের জন্য আমার একটু সন্দেহ হইতেছে সেলার্সের পক্ষে থেকে, কারণ গ্যাপ আপের সাহায্য নিয়ে বায়ার্সদের উপরে যাওয়ার কোনো দরকারই পড়তো না যদি তারা এখানে একটু পাওয়ারফুল থাকতো অথবা তাদের ওইরকম থাকতো আর কি। যাই হোক, বাদ দেন, এত ডিপলি গিয়ে আমি বুঝাইতে চাইতেছি না ভিডিওর মধ্যে, কারণ ইউটিউবের ভিডিও এইগুলা। যদি কিছু আমি বইলা দিই, যাই হোক, এখানে অনেক কিছু হয়েছে যেটা কিনা আমার নজরে অলরেডি পড়ে গেছে। তো নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করতে পারি যদি কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ঠিক আছে? যদি কোনো হিন্ট পাই, কারণ ভাই আমার এই 5 বছরের মধ্যে না আমি গ্যাপসের যে নলেজগুলো আছে না ওইটা আমি অনেক মানুষের কাছ থেকে নিছি, কিন্তু কিন্তু একজন আছে ইন্ডিয়ার যার নাম আমি নিতে চাইতেছি, কিন্তু পরবর্তী টাইমে অবশ্যই আমি আপনাকে বলে দিব। ওকে, তো গ্যাপ আপ কোনো দরকার আছে এখানে? ওকে, তো গ্যাপ আপ কোনো দরকার আছে এখানে? বাদ দেন, আমি আপনাকে বুঝাই যে কেন নিছি। এটা রিয়েল মার্কেট এটা। তো এত প্যানিক হওয়ার কোনো দরকার নেই। 2টা ট্রেড প্লেস করছি, $100 ট্রেড, ভাই লস হইলে অনেক বড় অ্যামাউন্ট এটা। এখন কথা হইতাছে যে এটা কেন মারছি আমি। তো আমি এর প্রিভিয়াসলি দেখাইলাম যে এটা কিন্তু রিয়েল মার্কেট আছে। তো আমি গ্যাপসে যদি হালকা পাতলা আপনাদেরকে নলেজ দেই, তাহলে আপনাদেরকে সামান্য পরিমাণ আমি বুঝাইবো কি কি বলা যায় আপনাদেরকে, আমি একটু ভাবতেছি। তো দেখুন, যে আপনারা প্রত্যেকটা গ্যাপসের একটা না একটা রিজন দিতে হবে আপনাদের, বাধ্যতামূলক। রিয়েল মার্কেটের মধ্যে গ্যাপস এমনিতেই অনেক কম দেয়, তো প্রত্যেকটা গ্যাপসের একটা না একটা রিজন থাকে। দেখুন, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যখন বায়ার্সরা গ্যাপ আপ করে উপরে গেছে, তখন কিন্তু সেলার্সরা চাইলে ওই গ্যাপ আপটা আটকাইতে পারতো, গ্যাপ আপটা করতেই দিত না ওরা, কিন্তু বায়ার্সরা বাধ্যতামূলক, বায়ার্সরা তাদের পাওয়ার দেখানোর জন্য গ্যাপ আপ ওপেন করে উপরে গেছে, কারণ সেলার্সদের আসার জন্য তো কোনো রকম গ্যাপসের প্রয়োজনই হয় না। তো সেম টু সেম এই ক্যান্ডেলটাও দেখুন লাস্ট মোমেন্টে ঘুরে গেছে, সেম টু সেম এই ক্যান্ডেলটাও গ্যাপ আপ ওপেন করছে, কারণ সেলার্সদের আসার পুরো ট্রেন্ডটাই তো ভাই সেলার্সের, পুরো ট্রেন্ডই তো সেলার্সের। তো সেলার্সরা কেনই বা গ্যাপ আপ করবে? এটাকে আপনাদের এই সামান্য মাথার মধ্যে ঢুকতেছে না? এই গ্যাপ আপ করার অবশ্যই আরেকটা রিজন আছে, কিন্তু তারপর আপনারা সামান্য একটা রিজন দিতেছি আপনাদেরকে, যে সেলার্সদের আসার জন্য কি কোনো রকম গ্যাপের প্রয়োজন আছে এখানে? কোনো রকম গ্যাপের প্রয়োজন নাই ভাই। তো কেন গ্যাপ আপ করবোই বা কেন? গ্যাপ আপ করছে তাই তো আমি এখানে আপওয়ার্ডে ট্রেড প্লেস করছি। যদি গ্যাপ আপ ওপেন না করতো, কারণ দুইটা ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনের মধ্যে ক্রিয়েট হইলে ওইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ধরা হয়, ঠিক আছে? কিন্তু এখন এই প্রবলেম আছে ট্রেড প্লেস করার। যাই হোক, আমি আর ট্রেড প্লেস করতেছি না। তো এই গ্যাপসের এই সামান্য রিজনটা আপনারা মাথায় রাখবেন। যখন এই ডাউন ট্রেন্ডের মধ্যে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন ওপেন হবে, তো ওইটা সেলার্সরা ওই টাইমেই করে যখন কিনা সেলার্সরা উইক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু প্রিভিয়াসলি সেলার্সটা উইক ছিল না, তারপর গ্যাপ আপ ওপেন করছে, তাই আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি, অ্যান্ড আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। তো নেক্সট ভিডিওটা দেখার পর যদি এতটুকু দেখে কিছু না কিছু বুঝতে পারেন, রিয়েল নলেজ মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরবর্তী টাইমে না বাংলাদেশকে পুরো কাঁপানোর জন্য আসতেছি আমি। এরকম জিনিস বোঝাবো বাইনারি অপশন নিয়ে, যেটা কিনা আপনাদের বড় বড় মেন্টররাও জানেই না এই পর্যন্ত যে বাইনারি অপশন এইগুলো কাজ করে। হ্যাঁ, যাই হোক, টাটা।